হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই যে দেখো, আজকে প্রচুর প্রচুর রৌদ্র। আমি তো বাইরেই ভিডিও করছি, প্রচুর রৌদ্র পড়েছে। আমি একটু পাখার তলায় বসেছিলাম, কেননা কোদাল দিয়ে একটু কাজ করছিলাম। আরও কয়েকটা সবজির মাদা কাটানো ছিল, তো সেটার কাজ করছিলাম। তো মাদা কাটাতে গিয়ে দেখলাম মাটির নিচে যেন সাপের ডিমের মতো কি ডিমগুলো বেরিয়েছে। তো ওগুলো সব ভেঙে দিয়েছি, কারণ যদিও সাপের ডিম হয়, ওর থেকে তো সাপ হলে খুব ক্ষতিকর, ঘরে বাইরে বাইবে। তো যার জন্য ওগুলো সব ভেঙে দিয়েছি। আর কি কি মাদা করেছি আজকে, তো ওই মাদাগুলোতে দানা দেব না, কারণ রৌদ্রতে মাটিটা শুকনো হলে তাহলে গাছটা ভালো প্রফুল্ল হয়। এটা আমরা জানতাম না, তো আমাদের বড় যারা তারা বলে শুনি। তো দেখো কি কি মাদা করেছিলাম আজকে, আর চলো দেখাই। চলো, এই যে দেখো, এই যে এইখানে কোদাল নিয়ে একটু চটেছিলাম। এখানে কোদাল নিয়ে চটানোর খুব একটা পজিশন জায়গা নয়, কারণ এখানে জামরুল গাছটা আছে, জোরে কোদাল তোলা যায় না। তাই কোনো রকমে এইখানে আগের বছর একটা লাউ গাছ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, বড় বড় লাউ হয়েছিল। তাই এখানে আরও একটা এবছর মাদা দিলাম। আর ওই যে দেখো, জামরুল গাছের গোড়ায় আমি তো তোমাদের আগেই বলেছি যে আমাদের যে ভাতের মাঠটা বাড়ায় গরু ছাগল না থাকার জন্য, আমি পাল্টে পাল্টে এ গাছে না ওই গাছে দিয়েই থাকি। তো আজকে এই গাছটাতে দিয়েছি। ওই ফ্যানের তলায় কয়েকটা ভাত ছিল, তাই ভাতগুলো সার হয়েই যাবে। আর এই যে দেখো, আগের বছর এই ওলটা লাগিয়েছিলাম, এবছরও বর্ষা পেয়ে গাছটা বেরিয়ে গেছে। ওল তো এক বছরে খুললে খুব একটা বড় হয় না, 2 বছর থাকলে 3 বছর থাকলে ওলটা বড় হয়। যার জন্য এবছর ওলটা খোলা হয়নি, কয়েকটা ওল খুলে খাওয়া হয়েছে, সেগুলো এর আগে লাগানো। আর এইখানে আমি সাপের ডিমগুলো পেয়েছিলাম, সাপের ডিমগুলো মেরেছি। এই যে দেখো, সাপের ডিমের ভেতর থেকে কীটা বেরিয়েছে। আর কোথায় কোথায় মাদা করেছি তোমাদের দেখাই। এইখানে একটা লাউ মাদা করেছি, বিবি লাউ, যেটা ছোট ছোট একটু লাউ হয়। বিবি লাউ হলে ভালো হয়, যেহেতু যাদের পরিবারে কম লোক সংখ্যা, ছোট লাউ কাটলে তো ভালো হয়, না হলে বেশি বড় লাউ কাটলে পচে যায়। সেটা তো তোমরা জানো, এরকমই সমস্যা হয় তোমাদের বাড়িতেও কম বেশি। তোমাদের কুমড়ো চাষ আছে অনেকেরই, যারা গ্রামে বসবাস করো। আর এই যে দেখো, একটা মাদা করেছি, এটা এখানে চিচিঙ্গা গাছ দেওয়া হবে, কারণ এখানে ওই ভাড়াটা আছে, এখানে গাছটা বাইবে বলে। এটা তো লতানো গাছ, তোমরাই তো জানো। তো এখানে চিচিঙ্গা মাদাটা করেছি, একটু গর্ত করে মাটিটা উপর দিকে তুলে রেখেছি, কারণ এই মাটিটা শুকনো হলে ভালো গাছটা ভালো হবে, তার জন্য এরকম করেছি, গর্ত করেছি। আর এই যে একটা কুমড়ো মাদা করেছি, দেখো এই একটা। তো আর এই যে নোটে শাকের তলাটা আমি 1.5-2 মাস আগে করেছিলাম। তো গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, বয়সও হয়ে গেছে, ফুল চলে এসছে। তাই এগুলোকে আবার নষ্ট করে আবার নতুন করে নোটে শাকের একটা তলা ফেলাবো। তো আরও গাছ আছে, তোমাদের এরপরে আরও গাছের সঙ্গে আমি গাছের ভিডিও তোমাদের আমি পোস্ট করব। তো দেখো, এখানে একটা লাল বটবটির গাছ। বটবটি তো সাদা হয়, লালও হয়, সাদা নয়, ভুল, সরি, সবুজ হয় আর লাল হয়। এটা লাল। তো এর সঙ্গে সাদা বটবটির ফারাক হচ্ছে, সাদা বটবটি একদিন তুলে আনার পরের দিন যেন কীরকম আর খেতে ইচ্ছে করে না, ফেলে দেওয়ার মতো অবস্থা হয়। কিন্তু এই লাল বরবটি অনেক দিন বলো, ধরো 2-3 দিন ভালো থাকে, টাটকা থাকে, এটা অতটা ফেলে দেওয়ার মতো অবস্থা হয় না। আর এই গাছটা শিম গাছের মতো বড়, বেশি ঝাগড়া হয়, এর ফলনও বেশি। কিন্তু সাদা বটবটি কী হয়, বেশি ঝাগড়া হয় না, ফলন কম হয়। আর এই যে দেখো, এই যে গাছটা কত সুন্দর হয়েছিল, কালকে রাতে শামুক বেরিয়ে গাছটার আগা কেটে দিয়েছে।
কত কষ্ট লাগে বলো, একটা গাছ কত সুন্দর। আর এই যে দেখো সাঁচি লাউর অঙ্কুর থেকে বেরিয়েছে গাছ, এটাও শামুক কেটে দিয়েছে আগা। তো কি করব বলো, বীজটাও দেওয়া হয়নি, বীজটা দেওয়া হয়নি কারণ কয়েকদিন ধরে মেঘ করছে, যাতে যদি বৃষ্টি হয় বীজ দিলে অযথায় বীজটা দেওয়া হবে, যার জন্য বীজ দেওয়া হয়নি। তো আজকেও কয়েকটা দানা দেওয়া হবে, আজকের বীজ দেবো, যাই হয় হবে, বৃষ্টি হোক আর যাই হোক। এই যে সব দানা ভেজানো হয়েছে দেখো, শশা দানা বাটির জলে করে ভেজানো হয়েছে। আর এই যে দেখো সাঁচি লাউ, এটা হচ্ছে বিবি লাউ, আর ঢেঁড়স বিচা, আর ঢেঁড়স বীজ, আর আর ওই ঝিঙে বীজ, এইগুলো ভেজানো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। তো দেখো আমার অবস্থা, আজকের মতো রাখছি বন্ধুরা, টাটা।